বলে আমাদের কাছ থেকে দীর্ঘত 16 বছর যেভাবে আমাদের পকেটগুলো হাতিয়ে নিয়েছে, চাঁদা তুলে ভ্যাট ট্যাক্স, সিমের ভ্যাট, সিগারেটের ভ্যাট, যেসব উন্নয়নের নাম বলে আমাদের কাছ থেকে ভ্যাট ট্যাক্স এরা নিয়ে গিয়েছে, সেটা হলো আরেকটা পদ্মার আড়ালের বাটফার, এই আওয়ামী লীগ ফেসিবাদ স্বৈরাচার। তো আজকে আমরা বিগত 16 বছর যারা ভুক্তভোগী এই দেশে, যারা আওয়ামী লীগ করেছে তারা সুযোগ পেয়েছে, যারা আওয়ামী লীগ করে নাই তারা জেলে পুচে মরেছে। সিস্টেমটা করে গেছে এমন ওই ফেডারেশন পেয়েছিবাদ। তো আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে কয়েকটা ইস্যু আপনাকে বলে দেয়। ইস্যুগুলো হলো যত চোখের তাজা খবর মানুষের, সেই তাজা খবরটা হলো এই আওয়ামী লীগ চাচ্ছে যে পুনরায় আসতে। তো ভাই এদের তো শরম নাই, এরা আসবে কিভাবে? তো এরা যে এতগুলো গুণ খুম গুণ যা করেছে, এই বিষয় যদি একটু ভেবেচিন্তে দেখে তাহলে তো এদের আসা উচিত নাই বাংলাদেশে। আর বাংলাদেশে তারা রাজনীতি এভাবে করতে পারে না, কারণ এই বিগত 16 বছর যারা ভুক্তভোগী ছিল তারই মাধ্যমে আমি একজন ছাত্র জনতার একজন কর্মী। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে উন্নয়নের নামের যে বাটফার কথাটা উল্লেখ করলাম, 2009 সাল থেকে শুরু করে এরা যে কাহিনীগুলো করেছে, সে কাহিনীগুলো উন্নয়নের বাটপার হলো গিয়ে পদ্মা সেতু। যেমন পদ্মা সেতু এরা ঋণ নিয়েছে চীন থেকে, আমাদের মেট্রো রেল নিয়েছে জাপান থেকে ঋণ নিয়ে করেছে, এবং বিভিন্ন ইস্যুগুলো যে ইস্যু উন্নয়নের নামে যেসব কথাগুলো রয়েছে ফ্লাইওভার, এগুলো বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়ে করা। তো এই ঋণ নিয়ে যে কাজগুলো করেছে, এরা তো ঋণ নিয়ে করেছে, এরা তো দেশে উন্নয়ন করে না। তো চিন্তা করে দেখেছে যে দেশে উন্নয়ন হচ্ছে সেটা জনগণকে প্রকাশ করি, আর আমরা কিছু ব্যাড ট্যাক্সের টাকা হাতিয়ে নিই। তো যে ব্যাড ট্যাক্সগুলো নিয়েছে, তো আমার আর আপনার জনগণের টাকাগুলো কোথায় গেছে? সে হিসাব এরা দেয়নি, দিতে পারে না। এক, দ্বিতীয় কথা হলো আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কোটা আন্দোলন করেছি নিজের দাবিতে, যৌক্তিক দাবিকে। যে আন্দোলন শুরু হয়েছে 2018 সালে জনাব নুরুল হক নুরের হাত ধরে, সেই নুরুল হকের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকের যে পজিশন আমাদের, নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ একটি দল গঠন করেছে যে তরুণদের রাজনীতি চায় এবং তরুণদেরকে নিয়ে সাজাতে চায়। সে তরুণদের রাজনীতি হবে 18 কোটি মানুষের জনতার স্বপ্নের রাজনীতি, যেটা নুরুল হক নূর চাচ্ছে এবং তরুণরা চাচ্ছে, যা আমরা বলে থাকি তরুণদের আইকন নুরুল হক নূর। তো সেই রাজনীতির হাত ধরে আমরা চাই দেশের কাঠামো শেষ হবে, দেশের দুর্নীতি কমবে, দেশ সাজানো হবে, এবং সাধারণ জনতা এবং ছাত্র জনতা শ্রমজীবী মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। আজকে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, বিগত 16 বছর এবং স্বাধীনের পর থেকে বিভিন্ন দলগুলো ক্ষমতায় ছিল, এরা ক্ষমতা ভোগ করেছে, কিন্তু তাদের কাজকর্ম দেখেছেন। কিন্তু এখন আমাদের কাজ দেখতে হবে নতুনরা কি করে। তো নতুনদেরকে আমাদের সুযোগ দেওয়া উচিত এবং জনগণের সুযোগ দেওয়া উচিত, এই নতুনদেরকে নিয়ে কথা বলা উচিত। কারণ আপনি একটা জিনিস দেখেন, যারা 16 বছর আন্দোলন সংগ্রাম করে নামাইতে পারে না, সেই নুরুল হক নুরের গড়ানো গোটা আন্দোলনকে সাজিয়ে 2024-এর আজকের সফলতা, যে স্বাধীনতা আমরা পেয়েছি, সে স্বাধীনতা পেয়েছি একটি জাতীয় নেতা হিসাবে। উনি জেল থেকে বার্তা দিয়েছেন 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা লাগবে। তো বিষয়টা আমরা মাথায় রেখে আমরা যে যে জায়গা থেকে পেরেছি, বিভিন্ন জায়গায় থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে সবাইকে নিয়ে মাঠে নেমেছি। এই আন্দোলন আমাদেরকে সফল করতে হবে, না হলে কিন্তু আমাদের পিঠে চামড়া থাকবে না। সে আন্দোলন আমরা সফল করার জন্য যা কিছু প্রয়োজন, নিজেকে পুলিশের গুলির নালের মুখে ছড়িয়ে দিয়ে আমরা সেই আন্দোলন করেছি। সেই আন্দোলনের ক্ষেত্রে এখন আমরা দেখতে পেয়েছি দেশের যে আওয়ামী লীগ, আপনার আপনাদের দেখতে পেয়েছেন আওয়ামী লীগ হাইকোর্টে জয় বাংলা স্লোগান দেয়, কল রেকর্ডিং বাইরে হয়, এখন আবার দেশে আসার ভূমিকা রাখছে করা প্রস্তুতি নিয়ে। তো এগুলো কেন রে ভাই? 1800 কোটি 18 কোটি মানুষের ভিতরে 1800 যে শহীদ হয়েছে, এদের কি রক্তের দাম নাই? নাকি এই দেশের মানুষ এগুলো চোখে দেখে নাই? তাহলে এই দেশে কিভাবে কিভাবে পুনরায় আওয়ামী লীগ আসার চেষ্টা করে এবং তারা আসার দাবি করে? তো অন্য অন্য দলগুলোকে আমি বলতে চাচ্ছি যে যে আপনারা থাকতে এই কথা কিভাবে বলে, এবং এই ছাত্র জনতার রক্তের উপরে যে পেশিবাদের পতন হয়েছে, সেই পেশিবাদ কিভাবে আপনার নির্বাচনে আসে? এরা তো যুক্তি কেনা, এদেরকে স্ট্রিক্টলি 10 বছর নিষিদ্ধ করতে হবে, যে আন্দোলন সংগ্রাম এরা করতে পারবে না এবং নির্বাচনে আসতে পারবে না। যেখানে আওয়ামী লীগ নামবে সেইখানে তাদেরকে গণপিটানি দিয়ে উঠাতে হবে। এই উন্নয়ন নামের বাটফার যে দলটা রয়েছে, আওয়ামী লীগ এবং স্বৈরাচার পেশিবাদ শেখ হাসিনা, এই দলের কাঠামো যে যারা রয়েছে নেতৃত্ব দিয়েছে, এদেরকে পুনরায় আইনের আওতায় এনে এদেরকে ফাঁসি ঝুলানো হোক। যে এমন মঞ্চ তৈরি করবে, যে খোলা মাঠে, একটা খোলা মাঠে তৈরি করবে ফাঁসির মঞ্চ, সেখানে জনগণ দেখবে, সেখান থেকে অন্য অন্য সংগঠনগুলো শিক্ষা নেবে যে আমরা যদি ক্ষমতায় বসি তাহলে আমাদেরকে এইভাবে ফাঁসিতে ঝুলানো হবে। সেইভাবে তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলানো হোক, এই দেশের জনতা বুঝুক এবং ক্ষমতাশীল দলগুলো বুঝুক।